হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর কালকে আমি ওই খারদুংলা বাস থেকে নেমে যে জয়ের অবস্থা একটু খারাপ হয়েছিল, তো ওখানে অক্সিজেন দেওয়ার পরে 10-15 মিনিট টাইম ওখানে স্পেন্ড করলাম। তো একটু সুস্থ হওয়ার পরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে সোজা নুরবা ভ্যালিতে যাচ্ছি। এখন নুরবা ভ্যালি হয়ে হুন্দার হয়ে তুর্তুক আর থাং যাব। গিয়ে আজকে আর হুন্দারে ফিরবো না, তুর্তুক বা থাঙে কোথাও থেকে যাব। তো চলো সঙ্গে থাকো আর ভিউ এনজয় করতে করতে চলো। তখন এখানকার একটা সেকেন্ডও ভিউ মিস করা যাবে না। দারুণ ভিউ, অসম্ভব ভিউ, মানে বলা যায় যে আলটিমেট ভিউগুলো এনজয় করতে করতে চলো। এখানে আর বেশি কথা বলবো না। রাস্তা কিছুটা খারাপ আছে দীক্ষিত অব্দি, তারপরে রাস্তা ভালো। তো দীক্ষিত অব্দি একটু প্রবলেম হবে, বাট দারুণ এক ক্লাস ভিউ, এনজয় করো আমার সাথে সাথে তোমরাও। আমি তো ওপেন আইজে দেখছি, তোমরা আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে দেখো। এই সিনারিগুলো ভুলবার মতো নয়, সারা জীবন মনে থাকবে। কেন যে মানুষ রাইডাররা এখানে যেতে চায়, এত কষ্ট করে যেতে চায়, তার কারণ হচ্ছে ভিউজ, অসাধারণ কিছু ভিউজ। ও ভাই, কালকে যেমন ভালোই রাস্তা এসছি না, আচ্ছা ঠিক সেই লেভেলের খারাপ রাস্তা, লেভেলের বাইরে খারাপ রাস্তা। তবে এবার দেখো, বাহ, এত কষ্টের ফল এটা। রাস্তা আজকে ये है असली भाई, ओ भाई ओ भाई धीरे चल। ये है असली मजा, ये है असली मजा भाई। হুন্দার তো এদিকে, হুন্দার তো নুরবা ভ্যালি। হ্যাঁ, সবাই তো লোকেশন দেখায়, যে লোকেশনে যারা যায় সমস্ত লোকেশনগুলোর রোড সবার খুব কমই দেখায়, কিছু অফ রোডিং দেখায়, কিছু ভালো রোড দেখায়। বাট আমি চাইছি যে, একটা কথা আছে না, মজা হচ্ছে রাস্তার জার্নিতে, কোনো জায়গাতে পৌঁছে যাওয়ার পরে সেটার তো একটা সৌন্দর্য আছেই, বাট এই যে রাস্তার জার্নির যে সৌন্দর্য, এটাই আমি আমার এই ব্লগে রাখছি। তো আশা করি ভালো লাগবে। তার কারণ এরকমভাবে ভিডিও খুব কম লোকেই দেয়, পুরো জার্নির ভিডিওটা। তো আমি চেষ্টা করছি পুরো জার্নির ভিডিওটা রাখার জন্য। তার কারণ সব ভিডিওতে একই জায়গা, প্যাংগং লেক, তুর্তুক ভিলেজ, হুন্দার ভিলেজ, নুরবা ভ্যালি সবাই দেখায়। তার যে জার্নিটা দেখো কতটা
মানে কষ্টকর, আবার কতটা আরামদায়ক আর কতটা সুন্দর, কতটা অ্যাডভেঞ্চারাস। কিছু কিছু জায়গা সবাই দেয় যে ওয়াটার ক্রসিং আছে, পাস আছে, কত কষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল অবশ্যই প্রচুর অক্সিজেন লেভেল কমে যায়, 50% নেমে যায়। তা সত্ত্বেও আমি বলবো যে এটা বেস্ট। লোকেশনগুলো দেখো, জার্নির সময় আমরা যে লোকেশনগুলো দেখতে দেখতে যাই, বা যারা বাইকার বা যারা টুরিস্ট যারা যায়, বাইকার যারা যায় তারা কেন বাইক নিয়ে যেতে চায় এই জায়গাটা, সেইটা হচ্ছে মেন ব্যাপার। আরে তুই ওকে বলছো হুন্ডার 31 কিলোমিটার? হ্যাঁ, এটা হুন্ডার তো, এটা হচ্ছে হ্যাঁ, এটা নুরবা ভ্যালি। সামনে যাবো। ये है नुब्रा वैली। সো আমাদের লাঞ্চ ডান। তো এখন আমরা বেরোবো এখান নুরবা থেকে হুন্দার হয়ে। এবার তো নর্মালি টুকটুক আর তাং করে আসবো, এসে তারপরে নুরবাতে থেকে যাব, সরি নুরবা বলছি, টুকটুকে বা হুন্দারে কোথাও থেকে যাব। চলো লেটস গো, আবার জার্নি স্টার্ট করি নুরবা থেকে হুন্দার, হুন্দার থেকে টুকটুক। লেটস গো। রোড টু নুরবা ভ্যালি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে হুন্দারের রাস্তার নুরবা ভ্যালি। তার কারণ হচ্ছে ডান দিকে, আমাদের ডান দিকে পুরো ভ্যালি এটা, আর বাঁ দিকে পাহাড়। কিন্তু এখানকার পাহাড়টা আবার সেই চুনা পাহাড় টাইপের, মানে চুনের মতো পুরো পাহাড়টাই, সাদা পুরো। ফুল গাছগুলো কি সুন্দর দেখো, ফুল গাছগুলো দারুণ। আগে ইউটিউবে দেখতাম, ভিডিওতে দেখতাম, ফেসবুকে দেখতাম, ইনস্টাতে দেখতাম, আজকে আমি এখানে। বাহ বাহ বাহ। এগুলো সব ল্যান্ডস্লাইড জোন, যখন তখন ল্যান্ডস্লাইড হয়, দেখেই মনে হচ্ছে বড় পাথরগুলো যখন তখন পড়ে যাবে। এটা একটা গ্রুপ গেছিল হয়তো, এরা রিটার্ন করছে আর আমরা যাচ্ছি। ওরে না ভাই রে, বাহ! আগের দিনের পাহাড়গুলো আলাদা ছিল, আজকের পাহাড়টা আলাদা। সিন ও ভাই, কত কত কিছু পার করে দিয়ে তারপরে আসতে হলো। হ্যাঁ, কোথা থেকে কোথায়, একদম সেই নিজেকে পাখির মতো মনে হচ্ছে। এখান থেকে ওখান থেকে, আজকে এখানে, কালকে ওখানে, এক এক দিনে একটা স্টেট পার করে ফেলছি। ওহো, বাহ! আগে ভাবতাম যে কবে আসবো কবে আসবো, আজকে জাস্ট রিচ করে খুব ভালো লাগছে। কারণ এটা সাকসেসফুলি কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে। এখনো অনেকগুলো পয়েন্ট যাওয়ার বাকি আছে। কারণ আজকে টুকটুকটা যদি করে ফিরতে পারি, কালকে সিয়াচেন যদি যেতে দেয়, তারপরের দিন প্যাংগং,
তারপরের দিন উমলিংলা হানলে, তারপরের দিন নেক্সট দিন তাং, ওই যে মানালি লে যে রোডটা আছে, লে মানালি আগের যে রোডটা ছিল পুনরায় জান্সকারটা না, জান্সকার নতুন রোডটা যাবো না, ওটা যাওয়ার সময় হবে না, সময় থাকলে তো যেতাম, পাদম রোডটা যেতে পারবো না। ও ভাই ভ্যালিটা দেখো শুধু, বাহ। ফুল পাম্প আছে আমার দেখছি ভালো। এটা বাইকার্সদের জন্য বুঝলি, যেখানে ফুয়েল পাম্প আছে ফুয়েল পাম্প ভরে নেবো, ফুয়েলিং করে নেবো। ফুয়েল পাম্পটা কোথায়? কোন ছিল ভাই? ফুয়েল স্টেশন তো এখানে থাকার কথা একটা। ফুয়েল স্টেশন ये जा रहा है दक्षित अंदर। ও আচ্ছা আচ্ছা, এখানে এই রিভার রাফটিং ফাফটিং হয়। বাঞ্জি জাম্পিংটা কোথায় গেছে? বাঞ্জি জাম্পিংটা করতে হলো তো। এইদিকে হচ্ছে মিস্টিক মনেস্ট্রি। কোন দিকে? বাদিকে উঠলো না সামনে দিয়ে আসলো? আচ্ছা, দীক্ষিত সিটিতে আছি এখন। এখানে আমরা যাচ্ছি, এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, ওইটা দেখতে যাচ্ছি, ডিস্ট্রিক্ট মনেস্ট্রি আর হচ্ছে একটা কেটে আছে বলে গেলাম, তো যাচ্ছি। চলো দেখি রুট দেখো, রাস্তা দেখো, আস্তে আস্তে। এখানে আবার একজনের সঙ্গে দেখা হলো না, হাবড়াই বাড়ি ওনাদের, ওনারা 4 চাকা নিয়ে এসছেন ফ্যামিলি নিয়ে। যাই হোক, তো ওনারাও গেছেন আগে, আমরা এখন পিছন পিছন যাচ্ছি। ও ভাই আচ্ছা, ये रहा। अच्छा अच्छा, ये स्टैचू है और उधर मॉनेस्ट्री है। है गाड़ी खड़ा को। हाँ हाँ, सामने चल। কোথায় রাখবো গাড়ি? সামনে। ও ভাই, जगह है सामने रखने का, पार्किंग है पीछे। इधर चल। ओ भाई, ওরে বল এখান থেকে ঘোরাচ্ছিস কেন? ঘোরাচ্ছি পাচ্ছি না গাড়ি। চল। হ্যাঁ ফাইনালি স্ট্যাচু সামনে পৌঁছলাম। এখন হেঁটে উঠতে পারতো না। ও ভাই, ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে যাবো বুঝলি, ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে যাবো। দীক্ষিত সিটিতে, আর এটা হচ্ছে স্ট্যাচু অফ গৌতম বুদ্ধা, যত সম্ভব, সঠিকটা জানি না।
তো না জন্য বলাটা ঠিক হবে না। তো মনে হয় এটা স্ট্যাচু অফ বুদ্ধা না এমনি বুদ্ধা। আর গাড়ি রয়েছে নিচে ওখানে, এই অবধি আসতে গিয়ে জয়ের অবস্থা দেখো, বেচারা আজ ফাঁস গিয়া। চলা আচ্ছা আচ্ছা। এখানে আমরা যাচ্ছি তুর্তুক। তুর্তুক এখন প্রায় 70 কিলোমিটার বাকি, আর এখন বাজে বিকাল 5টা। তো দেখি ওখান থেকে তুর্তুক, অ্যাকচুয়ালি তুর্তুক হয়ে আবার রিটার্ন করতে হবে আমাকে, দেখি পসিবল হয় কিনা। वाटर क्रॉसिंग है क्या? ये रहा वाटर क्रॉसिंग भाई रे। ये रहा वाटर क्रॉसिंग छोटा सा। क्या ফাঁকা রাস্তা আছে, আশা করি পৌঁছে যাব। বাহ,
ফাইনালি আমরা পৌঁছে গেছি টুকটুক লাস্ট ভিলেজ। না এরপরে তো तांग আছে না? अच्छा अच्छा ओके ओके हाँ सर इसके बाद तांग है ना तांग तांग है ना अच्छा 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 अब गए थे उधर अच्छा 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 दिखते नहीं है और कुछ है ही नहीं इधर तो बेकार है अच्छा 5x जूम करने के बाद ओ भाई तो कुछ नहीं दिखता है अच्छा इतना दूर है लाइक मतलब वो सेम ही है दिस इज द सेकंड लाइक अच्छा अच्छा हाँ या अच्छा वो बस सेम अच्छा बस फिर आओ अभी क्या इधर रुकना है या जाना है? अच्छा ले लिया नहीं 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 हम जाएंगे अभी रिटर्न 100 के आगे देखते कहीं पे रुकते हैं कैंप पे नहीं नहीं कल सियाचिन करना है परसों पेंगोंग जाना है पेंगोंग निकल रहा है सियाचिन अभी जाने देगा कि नहीं पता नहीं है इसका तो निकलोगे सियाचिन हाँ 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 तब हाँ वही तो मुश्किल है ना पहले अगर बता दिया तो उधर से सीधा पेंगोंग चले जाएंगे पता नहीं अगर देता है तो कल जाऊंगा सियाचिन अगर नहीं देता तो अभी पेंग हाँ वो तो खारदूंग होके तो हम भी आए ना खारदूंग में ठंड थी बहुत सियाचिन में होगा ठंड अरे कैमरा ऑन है सो आप कहाँ से हो? अच्छा अच्छा ठीक है हम तो कलकत्ता से ही स्टार्ट कर लिए मेरा भी पहला है वो भी श्रीनगर से आया इसीलिए श्रीनगर से किया है पहला ही है वो भी प्लेन लेके इतना सारा तामझाम हाँ इतना सारा तामझाम लेके कैंपिंग टेंट सब कुछ लेके लगेज लेके हालत खराब हो जाता है ये तो लेके आए ना पूरा पूरा तामझाम दोनों बैठ के आए हालत तो खराब होता है भाई ऐसे हाँ ये तो ऑनेस्ट है कि ऑनेस्ट बात है कहाँ हालत तो खराब होती है और उसके बाद हम 100-200 में तो हमारा दिन नहीं चलता अपना हमने हाईएस्ट चलाया है 975 एक दिन में कानपुर से अमृतसर তো এখন টুকটুকেই আছি তো আজকে রাতে হুন্দারাজ যাবো না টুকটুকেই থেকে যাব তার কারণ হচ্ছে প্ল্যান করলাম আমাদের প্রতিদিন একটু দেরি হচ্ছে সকালবেলা তো বেরোতে তখন আমরা লেট নাইট প্রোগ্রাম করছি তাই তো সেই কারণের জন্য আজকে প্ল্যান করলাম যে আজকে তাড়াতাড়ি এখান থেকে শোবো কালকে এখানে ফার্স্ট মর্নিং বেরোবো তাহলে আমাদের রাতের জার্নিটা করতে হবে না তখন প্রতিদিনই আমাদের রাতের হাফ নাইট জার্নি করতে লাগছে অন্তত 9টা-10টা অবধি তো কালকে ওর জন্য আমরা প্ল্যান করছি ফার্স্ট সকালে বেরোবো 2-3 ঘন্টা আগে বেরোলে 2-3 ঘন্টা আগে আমাদের টার্গেট রিচ হয়ে গেছে আজকে টুকটুক ছিল টার্গেট রিচ করা তো করে ফেলেছি এখানে একটু ঘুরেও নিলাম সব জায়গাটা খুব সুন্দর এবার দেখি যখন এখানে থাকছি তাহলে তাংটা ভাবছিলাম করবো না কিন্তু যদি থাকছি যেহেতু এখানে তাই ভাবছি তাংটাও করে আসি দেখে আসি যেখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায় যদি সন্দেহ হয়ে গেছে যখন দেখা যাবে না হয়তো তবুও যাই আর এই যে দাদার সঙ্গে দেখালো দাদারা এসছে বিহার থেকে তো দাদারা বললো এখানে ঘর নিয়েছে তো সেখানেই দেখি কোনো টেন্টে পেয়েছে তারা তো সেখানেই থেকে যাবো নাহলে নিজেদের টেন্ট আছে ওটাও লাগানো যেত চলো এখানে যদি টেন্ট 500-600 টাকায় টেন্ট পাওয়া যায় তাহলে আর ফালতু নিজের টেন্ট লাগিয়ে ঠান্ডার মধ্যে ঠান্ডার থেকে বড় কথা হচ্ছে চার্জিং পয়েন্টটা চার্জিংয়ের মেন ব্যাপারটা আছে এডিটিংয়ের ব্যাপারটা আছে চার্জিংটার সমস্যা হবে এর জন্য যাই হোক যাই এখন টেন্ট অবধি की फल अरे एप्पल है क्या ये क्या है
এই কোন কোন ফল এবার? সব তো গাছে আছে। এটা আবার কি ফল বলে এটাকে? অ্যাপ্রিকট। আচ্ছা 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 अच्छा अच्छा थैंक यू ठीक है। हाँ 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 ये वाला है, इसको तोड़ता हूँ। हाँ हाँ बाद में करते हैं। ডে 7 আজকের রাতের ডিনার আমরা করছি হচ্ছে তুর্তুক ভিলেজে। এরপরে লাস্ট হচ্ছে তাং বলে একটা ভিলেজ আছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের লাস্ট বর্ডার, লাস্ট গ্রাম। ওখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়, পাকিস্তান ভিলেজ দেখা যায় সবাই বলে, কিন্তু নর্মালি দেখা তো যায় কিন্তু বোঝা যায় না কিছু আলটিমেটলি। তো যাই হোক, তো আমরা এখন এখানে আছি তুর্তুক ভিলেজের উপরের মার্কেটটাতে। এখানে তুর্তুক ভিলেজ নিচে থেকে আসতে হয়, উপর থেকে ওঠার পরে মেন যে গ্রামটা হচ্ছে সেটা হচ্ছে উপরে। সেখানটাতে এখানে 2-4টে রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা একটাতে রয়েছি, এটা হচ্ছে কারিনস ক্যাফে। আজকে আমাদের হচ্ছে বাটার রুটি আর সাথে হচ্ছে চিকেন, যেটা চিকেন কারি টাইপের কিছু একটা আছে, যে ডিশ যাই না, তবে টেস্ট আছে। সো আজকে ডে 7 এখানেই শেষ করছি। ডে 7-এর এপিসোড 2 করেছি এটা, তার কারণ হচ্ছে ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যেত, কারণ খাটদুংলা থেকে তুর্তুক। তো তাং আজকে আর গেলাম না, আজকে এখানেই থেকে যাচ্ছি। তাং কালকে সকালবেলা যাব, গিয়ে ওখান থেকে সিধা বেরিয়ে যাবো নুব্রা হয়ে প্যাংগং। তো আজকে প্যাংগং বা সিয়াচেন যেটা যেতে পারি আর কি। সিয়াচেন যেতে পারলে সিয়াচেন থেকে রিটার্ন করবো, নুব্রাতে থাকবো, আর যদি সিয়াচেন যেতে না পারি তাহলে প্যাংগং। তো আজকে এই অবধি, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি নেক্সট এপিসোডে, নেক্সট ডে নিয়ে। ততক্ষণ বাই বাই।